আমার সাক্ষাৎ আজকে হয়েছে এবং হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে এখানে আমাকে স্বাগত করেছেন আপনারা। আমি বয়স্ক প্রবীণ মানুষজনকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমার মাতৃমণ্ডলীকে বন্দন করি এবং সতীর্থ অনুজদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই পবিত্র পুণ্যভূমিতে আমি প্রণাম জানাই ছত্রপতি শিবাজী মহারাজকে, আমি প্রণাম জানাই বীর স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরজিকে, আমি প্রণাম জানাই আমাদের যিনি সংবিধান দিয়েছেন बाबा साहेब आम्बेडकर जी के। हमारे बीच प्रदेश मुंबई प्रदेश भाजपा की उपाध्यक्ष माननीय विजय गिरकर जी है और हमारे वीपी मुंबई प्रदेश में पवन त्रिपाठी जी है। मैं मेरा दिल से हमारे नेता लोग को आभार प्रकट करता हूं। আমাদের মধ্যে প্রদেশ ভারতীয় জনতা পার্টির সদস্য শুভাগত দাস রয়েছেন, আমাদের মধ্যে প্রদেশ বাঙালি সেলের প্রমুখ মান্যবর রঞ্জন চৌধুরী রয়েছেন এবং আমাদের বাঙালি সেলের প্রদেশে জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক নিরঞ্জন বসু রয়েছে। আপনারা জানেন আমরা সবাই মহান ভারতবর্ষের নাগরিক, আর মহারাষ্ট্র এই মহান ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ বড় প্রদেশ এবং এই মুম্বাই সিটিকে দেশের অর্থনৈতিক বিকাশ এবং প্রধান কেন্দ্র হিসেবে সবাই আমরা সম্মান করি, শ্রদ্ধা এবং স্বীকৃতি জানাই। আমি আপনাদের কাছে এই যে 20 তারিখে বিধানসভার নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের এনডিএ তথা এখানে মহায়ুতি তার যেখানে যা প্রার্থীরা আছেন তাদেরকে সমর্থন করার জন্য বিনম্র আবেদন করব। আপনাদের একটা একটা ভোট দেশকে শক্তিশালী করবে। 2047 সালে মোদীজির যে স্বপ্ন এবং আহ্বান বিকশিত ভারত, সেই বিকশিত ভারতে লক্ষ্যে আমরা অনেক ধাপ এগিয়ে যাব। আমি আপনাদের বাঙালি সমাজের কাছে, বাঙালি ভোটারদের কাছে দু জায়গায় মিলিত হব। প্রদেশ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের সঙ্গে মুম্বাই দাদরে এবং বিকেলে সন্ধ্যায় পুনেতে। আমি যেটুকু এখানকার তথ্য সংগ্রহ করেছি তাতে 12 থেকে 15 লক্ষ গোটা প্রদেশে বাঙালি জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে প্রায় 8 থেকে 9 লক্ষ ভোটার রয়েছেন, প্রাপ্তবয়স্ক ভোটার। এবং আপনারা অনেক অনেক আসনগুলিতে আপনারা নির্ণায়ক শক্তি ধরে, অর্থাৎ সীমান্ত এলাকা দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি তো চেঞ্জ করছে, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়ে চলছে, এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আপনাদের মধ্যে মিশে গিয়ে
আপনাদের রেশন, আপনাদের জমি, আপনাদের কাজ সব নিয়ে নিচ্ছে এরা। তারপরেও আমরা পশ্চিমবঙ্গে এবারে লোকসভা ভোটে কেবলমাত্র সনাতনী এবং জনজাতিদের